এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজকে আমি কেমিস্ট্রি যে মডেল কোশ্চেন ক্লাস 11-এর সেটাকে নিয়ে একটু আলোচনা করে দেবো। ঠিক আছে, এটা আমি সলভ করিনি, জাস্ট বলে দিচ্ছি কোনখান থেকে এসছে। কেমিস্ট্রির পর্ষদে যে নমুনা কোশ্চেনটা আছে সেটা কোথা থেকে এসছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমেই আছে কি, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ডেরিভেড ফ্রম অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। ঠিক আছে, এটা যে অ্যাভোগাড্রো সূত্র কোথায় আছে, অ্যাভোগাড্রো সূত্র প্রথম যে চ্যাপ্টারটা আছে রাসায়নিক বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা রসায়নের প্রাথমিক ধারণা, সেই চ্যাপ্টারে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে মাল্টিপল প্রপোর্শন, এটা হচ্ছে এগুলো সব ইংরাজিতেই দেওয়া আছে, কিন্তু আমি বাংলার কোশ্চেনটা খুঁজে পাইনি, এটা ইংরাজিতেই পেয়েছি। তো এগুলো প্রথম চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। তারপর যে এসটিপিতে কত, ঠিক আছে, এসটিপি এনটিপি এগুলো তুমি মূল থেকেও পেতে পারো অথবা প্রথম চ্যাপ্টার থেকেও পেতে পারো। ঠিক আছে, এসটিপি এনটিপি আইসোটোনস, এটা বুঝতেই পারছো, অ্যাটমিক স্ট্রাকচার বা যেটা পরমাণুর গঠন, সেই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। তাহলে এখানে কী দেখো, এটা হচ্ছে রাদারফোর্ডের প্রিন্সিপাল কোনটা বিচ্ছুরিত হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম কোন সেলে, মানে কোন সেলে কটা করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে। ঠিক আছে, সে সেন নাম্বার বলে দেবে, সেখান থেকে তোমাকে এন এল আর এম এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী কী পাচ্ছি, এখান থেকে অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বেসিক জিনিসগুলো পড়তে হবে, সোজা কথা, বেসিক জিনিসগুলো শিখে রাখতে হবে। এখন তো কিছু করার নেই, তো যাদের এমসিকিউ, মানে প্রত্যেকেই তো কিছু না কিছু বই আছে, সেই এমসিকিউ বই থেকে করে নেবে এগুলো। তারপর হচ্ছে 8, 9 এগুলো সবই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। 10 থেকে হচ্ছে তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। 10 থেকে হচ্ছে পর্যায় সারণীর 11টা হচ্ছে পর্যায় সারণী, এটা হচ্ছে লাস্ট সারণীর এগুলো। ঠিক আছে, তো দেখে নেবে, এগুলো প্রত্যেকটা বই দেওয়া আছে, এটা করে নেওয়ার চেষ্টা করবে। এই ছকটা দেখে নাও তোমরা, এই ছকটা করে নেওয়ার চেষ্টা করবে। তো ইলেকট্রনিক কনফিগারেশন, মানে প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন মোটামুটি 36 পর্যন্ত মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, 36 পর্যন্ত যদি নাও পারো 30 পর্যন্ত মনে রাখার চেষ্টা করতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন। সেখান থেকে এগুলো বার করতে পারবে, কোনটা মেটাল কোনটা নন মেটাল, ঠিক আছে, কোনটা সেম গ্রুপ। এটাও সেম ইলেকট্রোনেগেটিভিটি কোশ্চেন, এটা হচ্ছে পর্যায় সারণী কোশ্চেন। এবার হচ্ছে স্ট্রাকচার, দেখো স্ট্রাকচার অফ স্পিসিস বুঝতে পারছো, SO3 BF3 NF3 SF4 XCF4 এগুলো সব কি কেমিক্যাল বন্ডিং বা হচ্ছে যেটা ওই কেমিক্যাল বন্ডিং, সেখান থেকে এই কোশ্চেনগুলো এসছে। যে জ্যামিতিক স্ট্রাকচারগুলো আছে বা স্ট্রাকচার যেগুলো বলা হয় জ্যামিতিক স্ট্রাকচার, সিস হর্স, ঠিক আছে, মানে সমতলিক বা বেন্ডিং, ঠিক আছে, সেইখান থেকে এগুলো করবে। বন্ড অর্ডার, এটা হচ্ছে ওখান থেকে পেয়ে যাবে কেমিক্যাল বন্ডিংয়ের। ঠিক আছে, মোটামুটি বেসিক জিনিসগুলো এখানে দিয়েছে। কোশ্চেনে কী দিচ্ছে, বেসিক জিনিস, দেখো আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোনটা কোন বন্ড, ঠিক আছে, এগুলো সব বইতে দেওয়া আছে, এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এটা মোল থেকে কোশ্চেন দিয়েছে, মোল। তারপর এটা হচ্ছে ক্রিস্টাল মানে সলিড থেকে কোশ্চেন দিয়েছে, সলিড স্ট্রাকচার বা যেটা হচ্ছে আমাদের কঠিন আছে তোমাদের, যেটা আমি ইংলিশে বলছি সলিড স্টেট বলে যেটা আছে, সেখান থেকে কোশ্চেন দিয়েছে। এবার স্ট্রাকচার দিয়ে দেবে, এটা কোন স্ট্রাকচার, প্যাকেজিং না নন প্যাকেজিং। ঠিক আছে, এগুলো প্রায় সেম ওই সলিড থেকেই এসছে, এগুলো সব সলিড থেকেই কোশ্চেন। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার ভ্যান্ডার ওয়ালস, দেখতেই পাচ্ছ, এটা ভ্যান্ডার ওয়ালস তোমার কেমিক্যাল বন্ডিংও আছে, সেখান থেকে পেয়ে যাবে। এই ছকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মানে কোনটার রং কী সেটা ইম্পর্টেন্ট। LIC রং কী, NaCl রং কী, KCl রং কী, BaCl রং কী, গ্রিন ফ্লেম বা ভায়োলেট ফ্লেম, কোনটা রং কী এটা তোমাকে চিনতে হবে। এটা প্রত্যেকটা বই দেওয়া আছে, এটা করে নেবে। আর এটা যদি দেখে রাখতে পারো যে কোনটা কী কাজে লাগে, সোডিয়াম কিসে কাজে লাগে, মানে Na কিসে কাজে লাগে, K কিসে কাজে লাগে, Mg কিসে কাজে লাগে, Ca কিসে কাজে লাগে, মানে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো কিসে কিসে কাজে লাগে। ঠিক আছে, আমি ছোটো করে একটু বলে দিচ্ছি যদি, ক্যালসিয়াম কিসে কাজে লাগে, মাস্কুলার হাড়ের কাজে লাগে। ঠিক আছে, সোডিয়াম হচ্ছে ব্লাড প্রেশারের কাজে লাগে। ঠিক আছে, এইগুলো করবে, এইগুলো মোটামুটি শিখে রাখবে, সব বইতেই দেওয়া আছে। গ্রুপ 1 সে ঘুরে ফিরে ওই জায়গাতেই আছে, গ্রুপ 1 মানে পর্যায় সারণীতেই এলো। গ্রুপ 1টা কী, গ্রুপ 2টা কী, সেগুলো করে নেবে। রেট অফ রিঅ্যাক্টিভিটি সেম জিনিস। সুপার অক্সাইড কী, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। ঠিক আছে, এগুলো মনে রাখার কিছু নেই। তা লুইস অ্যাসিড, মানে ওই যে মনে হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ে যে লুইস অ্যাসিড, লুইস বেস, সেগুলো একটু মনে রাখতে হবে, সব বইতেই দেওয়া আছে। বুঝতে পারতো, ফলোইং কম্পাউন্ড ডায়ামার, ঠিক আছে, যে বন্ড ডায়ামার 2E3 বন্ড, এগুলো সব কেমিক্যাল বন্ডিংয়েরই কোশ্চেন আসছে। ঠিক আছে, ইলেকট্রন পেয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে দেখো এই পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে, আর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, এগুলো সব তিনটি লিঙ্ক চ্যাপ্টার। তাহলে বোঝা গেল আমার ইম্পর্টেন্ট তাহলে কোনগুলো হলো, অ্যাটমিক স্ট্রাকচারটা ভালো করে করবো। ঠিক আছে, এখানে 35টা মতো কোশ্চেন আছে। যে এটা হচ্ছে হুইচ অফ দ্য কম্পাউন্ড আন্ডারগোজ দ্য হাইড্রোলিসিস, হাইড্রোলিসিসে কোন কম্পাউন্ডের কাজে লাগে, বুঝতেই পারছো। C66 ফ্লুরেন্স স্ট্রাকচার হ্যাভিং, এই স্ট্রাকচারটা আঁকতে হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আঁকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল বেসিক অর্গানিক কেমিস্ট্রি যেগুলো বলা হয়, বা জৈব রসায়ন যেটা বলা হয়, বা অর্গানিক কেমিস্ট্রি GOC যাকে বলছি আমরা, সেখান থেকে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো GOCর কোশ্চেন।
তো আমাদের যেটা ভালো করে করতে হবে, তোমরা যেটা করে নেবে সেটা হলো অ্যাটমিক স্ট্রাকচার করে নেবে, কেমিক্যাল বন্ডিং আর পর্যায় সারণী, এই তিনটে ভালো করে নেবে, তাহলে সেখান থেকে হয়ে যাবে। অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং আর পর্যায় সারণী, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং আর পর্যায় সারণী, এই তিনটে চ্যাপ্টার ভালো করে নেবে। এমসিকিউগুলো করে নেবে, বেসিকগুলোই করবে, পারবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ।